আসসালামু আলাইকুম। মাত্র ভিডিও বানানোর জন্য আসতেছি, তখন একটা অ্যাক্সিডেন্টের নিউজ আসে আমার কাছে। আমার এক বাড়ির পাশের বাতিজা সে বাজারে আসতেছিল একটা কাজে। সে সিএনজির সামনে ডান পাশে বসে, সিএনজিটা থাকে রানিংয়ে, এদিক থেকে সিএনজি যাইতেছিল আর ওই দিক থেকে একটা খালি সিএনজি আসতেছিল, দুইটাই মোটামুটি স্পিডে ছিল। তখন সিএনজির সংঘর্ষে বাতিজার যে ফাঁটা বাইরে থাকে এইটা বাইঙে একদম পিছনে সোজা চলে যায়, তার কোটি এবং কি ফাঁ দুইটা বাইঙে একদম পিছনে চলে যায়। কি মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সাথে সাথে বাতিজা পড়ে মাটির মধ্যে মা মা এই তিনবার ডাইকে সে অজ্ঞান হয়ে পড়ে। সিএনজির মধ্যে তার জন্মদাতা ফিতে ছিল, তার চিৎকারে বাড়ির আশেপাশে যত মানুষ ছিল সবগুলি চলে আসতে তার চিৎকার শুনে। সেই বাতিজাটির নাম হচ্ছে গিয়ে SM দীপু। সেই বাতিজা আমার সাদেক ভাই পেজে 100K ফলোয়ার যখন ডান হয় আমাকে সারপ্রাইজ দিয়ে বাতিজা দীপু মোমবাতিতে নিজে আগুন লাগাবে বলছে, এবং কি আমার সাথে কয়েকটা শর্ট ফিল্মের মধ্যে সে অভিনয় করে। তাকে একটু আপনারা দেখে নিন। টাকা পয়সা ম্যানেজ করতে হবে, তো 2 দিন পরে করবো আর কি। তো তুই করবি না? তুই চোখে দেখোস না এখন চারদিকে আলো, তার মানে রাত্র। সবচাইতে দুঃখজনক বিষয়টা হচ্ছে গিয়ে এই বাতিজা বাহিরে চলে যাবে কিছুদিন পরে, হয়তো 2-1 দিনের মধ্যে তার টিকিট আসতে পারে যে কবে যাবে। এই সময় তার এই ঘটনাটা ঘটেছে। আরও সবচাইতে দুঃখজনক বিষয়টা হচ্ছে তার ফ্যামিলি একদম হতদরিদ্র। তার এক বড় ভাই আছে দেশের বাহিরে, আজকে অনেক বছর না পারছে কিছু করতে, না পারছে ফ্যামিলি চালাইতে, কোনোভাবে তাদের ফ্যামিলিটা চলে যাচ্ছিল। তখন ভাবছিল এই ছোট ভাইকে যদি বাহিরে নিয়ে যায় হয়তো তাদের ফ্যামিলিটা একটু ভালো চলবে। কিছুক্ষণ আগে বাতিজার মোবাইলে যখন ফোন করে তার ছোট বোন ফোনটা রিসিভ করে, তখন সে বলে, কাকা আমার ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার সাথে সবচাইতে বেশি চলছিল আমার ভাই। আমার ভাই কথা বলতেছে না, এভাবে জিব্বার মধ্যে কামড় দিয়ে শুয়ে আছে, হয়তোবা নাও বাঁচতে পারে। যদি বাইসে থাকে সে পঙ্গু হিসেবে থাকবে। না জানি এই বাতিজার মায়ের কত কষ্ট হচ্ছে, না জানি তার বাবার কত কষ্ট হচ্ছে। সবচাইতে বড় বিষয় হচ্ছে সেই যে প্রবাসে যাবে সম্পূর্ণ টাকাগুলি তাদের সুদের উপরে, মুনাফার উপরে, মানুষের কাছ থেকে ধার নেওয়া টাকা। এখন টাকাগুলিও চলে যাবে, বাতিজা বাঁচে কিনা সেইটাও অসম্ভব। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তার জন্য দোয়া করবেন। সেই মানুষ হিসাবে অনেক ভালো এবং কি শিক্ষিত ইনোসেন্ট একটা ছেলে। যখন ডাকতাম তখন সামনে এসে দাঁড়াইতো, কাকা কি লাগবে, কি সমস্যা। আমার গ্রামের কোনো সমস্যা হলে তাকে আমি বলতাম, তাকে আমি জানাইতাম, সে আমার সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করত। ছোট হলেও অনেক বড় মানের মানুষ ছিল এবং কি খুব ভালো ছিল, সবার কাছে সে প্রিয় ছিল। কখনো মুরব্বীদেরকে অসম্মান করে নাই, কখনো নামাজ কলমা থেকে বিরত থাকে নাই। সমস্ত কাজে ইসলামিক যত কাজ আছে সবগুলি মেনটেন করে সে চলতো এবং কি একাবদ্ধতার সাথে প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকতো। এখন তার জন্য দোয়া ছাড়া আর কোনো করণীয় নাই। সে বর্তমানে কুমিল্লা ট্রমা মেডিকেল সেন্টারে আছে। আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমি তো অবশ্যই তার জন্য দোয়া করব। সেই যে কাকা বলে একটা ডাক দিত, সেই ডাকটা যেই তো আবার শুনতে পারে, কলজাটা যেই তো ঠান্ডা হয়ে যায়। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আমি একটা কথা বলবো, যারা গাড়িতে যানবাহনে চলাফেরা করবেন প্রত্যেকটা মানুষ দেখে শুনে চলবেন। সামনে বসা থেকে বিরত থাকুন, প্রয়োজনে এক সিএনজি পরে যান, এরপরও পিছনে বসুন। সামনে ডাইন পাশে বসা থেকে বিরত থাকুন এবং কি যানজটের মধ্যে আস্তে চালানোর জন্য বলবেন। একটা কথা সবাই মনে রাখবেন, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক 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 বেশি।